তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে থালাপতি বিজয় নামে পরিচিত। নিজের গঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্টরি কোঝাগাম টিভিকে নিয়ে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই তিনি বড় ধরনের সাফল্য অর্জন করেছেন। শুধু নির্বাচনেই জয় নয়, এই ফলাফলের মাধ্যমে তিনি তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে ৪৯ বছর আগের একটি গুরুত্বপূর্ণ রেকর্ডের সঙ্গে নিজের নামও যুক্ত করেছেন। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে চলচ্চিত্র জগৎ থেকে এসে সরাসরি ক্ষমতায় যাওয়ার নজির খুবই বিরল। ১৯৭৭ সালে তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা এমজি রামাচন্দ্রান এমজিআর নিজের গড়া দল এআইএডিএমকে নিয়ে নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হন। তিনি ১৯৮৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং তামিল রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেন। পরবর্তীতে আরেক চলচ্চিত্র তারকা জয়ললিতা রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রী হলেও তিনি নতুন দল গঠন করেননি, বরং এমজিআরের দলকেই নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসেন। দীর্ঘ সময় ধরে তামিল রাজনীতিতে কোনো চলচ্চিত্র তারকা সরাসরি নতুন দল গঠন করে বড় সাফল্য অর্জন করতে পারেননি। সেই জায়গাতেই এবার ব্যতিক্রম হয়ে উঠেছেন বিজয়। নিজের দল গঠনের পর খুব অল্প সময়েই তিনি ভক্তদের সংগঠিত করে একটি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি তৈরি করেন। নির্বাচনে মোট ২৩৪ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। সেই প্রেক্ষাপটে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন জয়লাভ করে বড় চমক সৃষ্টি করেছে। যদিও এককভাবে সরকার গঠনের জন্য এই আসন যথেষ্ট নয়, তবু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের দল এখন রাজ্যের ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। জোট রাজনীতির মাধ্যমে ভবিষ্যতে সরকার গঠনে তার দলই কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে অনেকেই মনে করছেন তামিল রাজনীতিতে নতুন নেতৃত্বের উত্থান ঘটছে। বিশ্লেষকরা আরও বলছেন, এমজিআরের মতোই বিজয় তার বিশাল ভক্তকুলকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করেছেন। দীর্ঘদিন ধরে ভক্তদের সংগঠিত করার মাধ্যমে তিনি যে ভিত্তি তৈরি করেছেন, সেটি নির্বাচনে তার সাফল্যের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০০৯ সাল থেকেই তিনি ভক্তদের বিভিন্ন সংগঠনে যুক্ত করে ধীরে ধীরে রাজনৈতিক কাঠামো তৈরি করেন, যা পরবর্তীতে তামিলাগা ভেট্টরি কোঝাগাম নামে রাজনৈতিক দলের রূপ নেয়। এই সাফল্যের মাধ্যমে বিজয় এখন তামিলনাড়ুর রাজনীতিতে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছেন। তার এই উত্থানকে অনেকে ১৯৭৭ সালের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে তুলনা করছেন। ফলে দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।